গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যা 7টা। মিঠি টিউশন গেছে, টিউশন থেকে এখন বাড়ি ফেরার সময় হয়ে এলো। তো আমি ওর জন্য তাড়াতাড়ি কিছু বানাই। আমার চাটা খাওয়া হয়ে গেছে, ভাবছি একটু পাটি সাপটা বানাবো। তো এখন যাই পাটি সাপটাটা রেডি করে নিই, কারণ মেয়ে এবার টিউশন থেকে ফেরার টাইম হয়ে এসছে। ও আসার আগে গরম গরম বানাবো সেই চিন্তা করে রেখেছি। তো যাই হোক, আপাতত পাটিসাপটার জন্যে খোয়া কিনে এনে রেখেছি, আর খেজুরের গুড় আছে। তো টেস্টটা নো ডাউট ভালোই হবে। তো আপাতত বানিয়ে ফেলি। ব্যাটারটা আগে রেডি করে একটু সেট হওয়ার জন্য রেখে দিই। তো এই ব্যাটার বানিয়ে নিলাম, একটু মৌরি, নুন, মিষ্টি আর সুজি যা দিয়ে বানাতে হয় আর কি করে নিলাম। এবার রেস্টের জন্য রেখে দিচ্ছি, মিনিট 15 রেস্ট হোক। সাথে খোয়া ক্ষীর আছে, সেটা দেবো। আর আরেকটা নতুন পদ্ধতিতে আজকে পাটিসাপটা বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো শীত এবার তো চলে যাচ্ছে, এবার পাটিসাপটা খেতে হলে 1 বছরের জন্য ওয়েট করতে হবে। ওই জন্য আর পাটিসাপটা এরপর আর খেতেও ভালো লাগবে না, গরমের রেস্টটা চলে এলে আর ভালো লাগে না। তো এটাই আমার এই শীতকালের বোধহয় শেষ লাস্ট পাটিসাপটা। আবার নেক্সট বছর খেতে হবে। আর আজকে কিছুর পাটিসাপটা হয়, তো আজকে একটা নতুন ভ্যারিয়েশন করবো, সেটাই খাবো, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর যারা আজকে নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপাতত রেস্ট হোক, আর আমিও একটু মুখটাকে রেস্ট দিই। রেডি, এবার পাটিসাপটাগুলো করে নিই। আর এদিকে এই যে তাওয়া গরম হতে দিয়েছি, এবার করে নিই। এই যে দিলাম একটা, হোক, তারপর পুরটা দেব। এক হাতে ক্যামেরা আর এক হাতে পাটিসাপটা বানানো, ওই জন্য চেহারা ছবি একটু পাল্টে পাল্টে যাচ্ছে। ওরে বাবা, সীমা ঘোষ ব্লগের এটা সম্মানের ব্যাপার, প্লিজ। যাক, উঠে গেল। এইটাকেই বলে গজব বেইজ্জতি। আমি ক্যামেরা অন করলে এরা ঠিকভাবে উঠছে না, ওই জন্য রাগে মাঝে মধ্যে ক্যামেরা অফ করে আমি যেগুলো বানাচ্ছি সেগুলো ঠিক হচ্ছে, আর এরা তো আমাকে মানে ডুবাবে বলে বসে আছে। যে বলেছিলাম পাটিসাপটার নতুন ভ্যারিয়েশন, বাঁধাকপির তরকারি দিয়ে পাটিসাপটা অপূর্ব লাগে খেতে। বাঁধাকপি দিয়ে যদি মোমো ভালো লাগে, পাটিসাপটা কেন ভালো লাগবে না, তাই না? তো এটাই হচ্ছে আমার পাটিসাপটার ভ্যারিয়েশন। যাহা দেব অঙ্গে তাহা যাবে সঙ্গে, কথাতেই আছে। তো অঙ্গে যেটা দেব সেটাই সঙ্গে যাবে। তো বাঁধাকপি দিলাম, মিঠি না খেলে আমি খাবো, আমার খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। এই বেরোস না। তো কতগুলো এই খোয়া দিয়ে করছি, কিছুটা বাঁধাকপি দিয়ে করছি। কি ফ্যান্টাস্টিক হয়েছে না? নিজের বানানো জিনিস ভালোই লাগে। তো বাকিগুলো করে নিই। আমার পাটিসাপটা বানানো হয়ে গেল। তাই এই হলো পাটিসাপটা, মা আর মেয়ের সন্ধ্যাবেলার খাওয়া। তো এরপর রাত্রেবেলায় তো আবার বানাতে হবে রুটি। তো এই হচ্ছে আমার ইউনিক পাটিসাপটা। আমাদের পাটিসাপটা রেডি, এবার আমরা খাবো। তো এই হয়েছে, তো আপনাদের সবার জন্যে, সবাই খেয়ে নিন। এবার আমরা মা মেয়ে খাবো। মিঠি টিউশন থেকে চলে এসেছে, দেখাচ্ছি। তো এই যে টিউশন থেকে এসে মোবাইল খাচ্ছে। ও মোবাইল দেখে না, খায় না মামা। গরম গরম পাটিসাপটা। কেমন হয়েছে? ওর তো খুব প্রিয়, পাটিসাপটা খেতেও খুব ভালোবাসে। ও দুধ পুলি খাওয়ার থেকে না পাটিসাপটাটা বেশি ভালো লাগে। না একটু খেয়ে দেখি নিজের বানানো পাটিসাপটা কেমন হয়েছে। এটা বাঁধাকপির পুর ভরা, বাম্পার লাগছে। মিষ্টির সাথে নোনতা নোনতা, দারুণ লাগছে খেতে। না মানে বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখবেন। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।